এক সময়ের ঘটনা। ঢাকার ব্যস্ত শহরে এক কোণে ছিল একটি পুরনো ঘড়ির দোকান। দোকানটির নাম ছিল মায়াবী সময়। এই দোকানের মালিক ছিলেন এক বৃদ্ধা, নাম সুফিয়া বেগম। তিনি বয়সে বৃদ্ধ হলেও তার চোখে ছিল এক অদ্ভুত ঝিলিক। সুফিয়া বেগমের দোকানে নানা ধরনের ঘড়ি ছিল, কিন্তু তাদের মধ্যে একটি ঘড়ি ছিল বিশেষ। ওই ঘড়িটি ছিল খুব পুরনো এবং তার কাঁটাগুলো সোনালী রঙের। এটি ছিল রহস্যময় এবং বৃদ্ধা সুফিয়া বেগম তার রহস্য ভালোভাবেই লুকিয়ে রেখেছিলেন। একদিন রাফি নামে একটি ছেলে দোকানে প্রবেশ করলো। রাফি ছিল এক দুর্দান্ত অভিযাত্রী, সবসময় রহস্যের পেছনে সুপ্ত। সে দোকানে ঢুকে ঘড়িটি দেখতে পেল এবং খুবই আগ্রহী হয়ে উঠল। সে ঘড়িটি হাতে তুলে নিয়ে দেখতে শুরু করলো। বৃদ্ধা সুফিয়া বেগম হেসে পড়লেন। এটি কোনো সাধারণ ঘড়ি নয়। যদি তুমি এর সঠিক সময় জানতে পারো, তবে এটি তোমাকে সময়ের স্রোতে ভ্রমণ করতে দেবে। রাফি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে সম্ভব? সুফিয়া বেগম বললেন, যদি তুমি ঘড়ির কাঁটাকে সঠিকভাবে ঘোরাতে পারো, তবে তুমি অতীতে বা ভবিষ্যতে যেতে পারবে। কিন্তু মনে রেখো, তুমি কেবল একবারই এই সুযোগ পাবে। রাফি উত্তেজিত হয়ে ঘড়িটির হাতে নিল এবং কাঁটা ঘোরাতে শুরু করলো। হঠাৎ করে রাফি অনুভব করলো সে এক অদ্ভুত জগতে পৌঁছে গেছে। চারপাশে শুধু ঘড়ির টিকটকি শব্দ এবং অদ্ভুত আলো ঝলমল করছে। রাফি বুঝতে পারলো সে সময়ের স্রোতে ভেসে যাচ্ছে। প্রথমে সে 1947 সালের ভারত ভাগের সময়ে পৌঁছে গেল। সেখানে সে দেখলো মানুষজন তাদের দেশ, ধর্ম এবং ভবিষ্যৎ নিয়ে কিভাবে লড়াই করছিল। রাফি সেখানে একটি পরিবারের সাথে কিছুক্ষণ কাটালো এবং তাদের কষ্ট অনুভব করলো। সেই পরিবারটির একজন সদস্য তাকে বলল, আমরা এত কষ্টে আছি, কিন্তু আমাদের আশা হারানো যাবে না। ভবিষ্যৎ আমাদেরই, শুধু আমাদের সহ্য শক্তি ধরে রাখতে হবে। রাফি এই কথা মনে গেঁথে রাখলো এবং ঘড়ির কাঁটা আবার ঘুরিয়ে দিল। এবার রাফি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পৌঁছালো। সেখানে সে দেখলো কিভাবে মানুষজন দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করছে। রাফি একটি মুক্তিযোদ্ধার দলের সাথে কিছুক্ষণ কাটালো। তারা তাকে বলল, স্বাধীনতা আমাদের অধিকার আর আমরা এর জন্য প্রাণ দেব। তুমি যদি সত্যিকারের সাহস দেখাতে চাও, তবে সঠিক কাজের জন্য নিজের জীবন বাজি রাখতে হবে। রাফির শিক্ষা মাথায় রেখে আবার ঘড়িটি ঘুরিয়ে দিল। এবার রাফি চলে গেল 2050 সালে ঢাকায়। ঢাকায় তখন খুবই আধুনিক, সবকিছু প্রযুক্তির নিয়ন্ত্রণে। রাফি সেখানে দেখলো কিভাবে মানুষজন প্রযুক্তির দাস হয়ে যাচ্ছে এবং একে অপরের সাথে যোগাযোগ হারিয়ে ফেলছে। সে একটি পরিবারের সাথে মিশলো। সেখানে সবাই তাদের মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, কেউ কারোর সাথে কথা বলছে না। রাফি অনুভব করলো প্রযুক্তি আমাদের জীবনে কতখানি প্রভাব ফেলেছে। সে ভাবলো প্রযুক্তি ভালো, কিন্তু মানবিক সম্পর্ক আরো গুরুত্বপূর্ণ। রাফি ঘড়ির কাঁটা আবার ঘুরিয়ে নিজ সময়ে ফিরে এলো। সুফিয়া বেগম তাকে বললেন, তুমি এখন জানো সময়ের মূল্য। তুমি যা দেখেছো তা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে পরিবর্তন আনো। রাফি দোকান থেকে বেরিয়ে এলো, কিন্তু তার মনে থেকে গেল ওই রহস্যময় অভিজ্ঞতা। সে প্রতিজ্ঞা করলো সে কখনোই সময়ের অপচয় করবে না এবং জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেবে। সুফিয়া বেগমের রহস্যময় ঘড়ির দোকান এবং রাফির এই অভিজ্ঞতা সবার মধ্যে একটি শিক্ষার প্রতীক হয়ে রইল। এই গল্প থেকে সবাই বুঝলো সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে এবং জীবনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব উপলব্ধি করতে হবে। এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দাও আর পরের ভিডিওতে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।